প্রকাশিত করার জন্য। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে মঞ্চে আসছে নির্ধারিত বিষয়ে বক্তৃতা দেওয়ার জন্য মোহাম্মদ আবুল বাশার। আসার জন্য একটু মাঝে একটু জায়গা করে দিলে সুবিধা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام। ঐতিহ্যবাহী লুৎফিয়া দারুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক মাহফিলের ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি এবং সহসভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং অভিজ্ঞ পরিচালকবৃন্দ এবং সামনে উপবিষ্ট আছেন বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত এলেম অর্জনকারী তলিবুল এলেম ভাইরা, আজকের বিষয়বস্তু সম্পর্কে আমরা সকলে অবগত আছি। আজকের বিষয়বস্তু হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সমাজ গঠনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করলেন, তখন পৃথিবীর অবস্থা এরকম ছিল, মানুষের ভিতরে মানুষত্ব বোধ পর্যন্ত ছিল না। মানুষ চিনত না আল্লাহকে জানতো না, আল্লাহ তাআলার জাহান্নামের কথা তাদের উপলব্ধিতে আসতো না, জান্নাতের লোভ লালসা তাদের অন্তরে জাগতো না। এই পরিস্থিতিতে আল্লাহ তাআলা যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর বুকে প্রেরণ করলেন, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আদর্শ পৃথিবীতে কায়েম করলেন যা কিয়ামত পর্যন্ত অনুসরণীয়। এই জায়গায় শেষ নয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটি হয়ে সাহাবায়ে কেরামগণ এই উম্মার জন্য আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন। সারা পৃথিবীতে ইসলামের আলো বিস্তার করেছে, প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে ইসলামের আলো পৌঁছে দিয়েছে। এই জায়গায় শেষ নয়, সাহাবায়ে কেরাম যখন চলে গেলেন, তাবেঈনগণ এই কাজ আবার তাদের কাঁধে নিয়ে নিলেন, তাবেঈনগণ এই কাজে আবার তারা অব্যাহত থাকলেন। প্রত্যেকটা মানুষের মগজে ইসলামের বাতির যে আলো পৌঁছে দিলেন, অন্ধকার দূরীভূত করলেন। ওই জায়গায় শেষ নয়, তাবেঈন চলে গেলেন, আইমে মুস্তাহিদিনগণ এরকমভাবে আমাদের আকাবির আসলাফগণ এরকম একের পর এক এরকমভাবে দিনের কাজ আঞ্জাম দিয়ে যাইতেছিলেন। কিন্তু কেন যেন এই বিস্তারিত আলোকময় প্রদীপটাও কেন যেন নিবু হঠাৎ কেন যেন মনে হইতেছে ইসলামের বাতি জ্বলতেছে কি জ্বলতেছে না, নিপতেছে না, এরকম একটা দ্বিধাদ্বন্দ্ব যখন মুসলমান পড়ে গেল, তখনও আবার আমাদের আকাবির আসলাফরা এই হাল ধরলেন। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি এরকম এক আলো জ্বালালেন, সারা পৃথিবীর বুকে এই আলো আবার বিস্তার লাভ করলো। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে সারা পৃথিবীতে ইসলামের আলোর যে প্রদীপ জ্বললো, এটার মাধ্যমে আবার কিভাবে যেন নিবু একটা ভাব চলে আসলো। কেন জানি মনে হইতেছে এটার মধ্যে ইসলামের যে আলো প্রজ্বলিত হতো, সারা পৃথিবীতে অন্ধকার যে দূরীভূত হচ্ছিল, এটার ভিতরে আবার কেমন যেন একটা পাথরের ভাব অনুভব হলো। না, মুসলমান কখনোই ইসলামের আলোকে নিভে যেতে দিবে না। তখন আবার আকাবির আসলাফ এই আমাদের উলামায়ে কেরামগণ এই ইসলামের আলোকে জ্বালানোর জন্য, নবীদের আদর্শিত প্রতিষ্ঠা করার জন্য চেষ্টার পর প্রচেষ্টা রাত দিন মেহনত করতেছে। কিভাবে মেহনত করতেছে? আমাদের যে সমাজ গঠন করতে হবে, কিভাবে গঠন করতে হবে? আদর্শ সমাজ গঠন করতে হলে সাধারণ মানুষের কাছে সাধারণভাবে ইসলামকে ফুটিয়ে তুলতে হবে, যেন মানুষ সাধারণভাবে সহজ বিষয়টা আমরা সকলে উপলব্ধি করতে পারি, সহজ বিষয়টা আমরা সকলে বুঝতে পারি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 1 নম্বর আয়াতের প্রথম যে আয়াত, এই পুরো আয়াতের মধ্যে প্রথম যে দুইটা শব্দ আলহামদুলিল্লাহ, এতে কি বলতেছে আল্লাহ তাআলা? এই শিক্ষা আমরা সমাজবাসীর কাছে আমাদের শিক্ষা দিতে হবে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, এই নবীজির যে আদর্শ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন মাজিদ নাজিল হয়েছিল, এই কোরআন মাজিদের মধ্যে কি বলা হয়েছে? যে আল্লাহ তাআলার হুকুম মানতে হবে। আল্লাহ তাআলা অভাবে অনটনে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ। এই জায়গায় শেষ নয়, সূরার আরেকটি ছোট একটি সূরার মধ্যে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই জায়গায় আল্লাহ তাআলা কি বলেন? হে নবী, আপনাকে আমি কাউসার দান করেছি, অতএব আপনি কি কাজ করেন? দুইটি
কাজ করেন, উলামায়ে কেরামেরও দুইটি কাজ, মুসলমানদের প্রত্যেক মুসলমানের এই দুইটি কাজ। কি দুইটি কাজ? এক নম্বর হলো সল্লি। এই জায়গায় সল্লি দ্বারা শুধু নামাজ বোঝাই নাই, এই জায়গায় ব্যাপক অর্থ, কারণ সল্লি দ্বারা সকল এবাদত আপাদমস্তক আল্লাহ তাআলার দিকে রুজু হওয়া, আল্লাহ তাআলার এবাদতে মশগুল থাকা। আর হচ্ছে ওয়ানহার, কি করেন? কুরবানি করেন। প্রয়োজন হলে 4 পাওয়ালা পশু কুরবানি করতে হবে। আদর্শ সমাজ গঠন করতে গিয়ে প্রয়োজন হলে 2 পাওয়ালা মানুষ নামে পশুকেও কুরবানি করতে হবে। যখন আদর্শ সমাজ গঠন করতে গিয়ে যখন মানুষ কি করবে, আদর্শ সমাজ গঠন করার সময় যখন মানুষ 2 পাওয়ালা মানুষ পশু নামে এই মানুষগুলো যখন বাধা হয়ে দাঁড়াবে, 4 পাওয়ালা যেরকমভাবে আমরা পশু কুরবানি করি, এরকমভাবে এই 2 পাওয়ালা পশুকে আমরা কুরবানি করতে হবে। এই জায়গায় শেষ নয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আদর্শ যদি বাস্তবায়ন করতে চাই, কোরআন কারীমে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কোনো ব্যক্তি যদি আদর্শ সমাজ গঠন করে আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চায়, তাহলে একমাত্র হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে হতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আরেকটি আয়াতের মধ্যে বলেন, আলা মাহাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদু শাইতান। হে বনি আদমের দল, তোমরা কি করো না? তোমরা শয়তানের পাদঙ্গ করো না, অনুসরণ করো না। তুমি আদর্শ সমাজ গঠন করবা, তুমি ব্যক্তি জীবন গঠন করবা, পারিবারিক জীবন গঠন করবা, সমাজ গঠন করবা। তুমি শয়তানের অনুসরণ করো না। তুমি কার অনুসরণ করবা? একমাত্র হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তাহলে তুমি কামিয়াব হবা, তোমার পারিবারিক জীবন কামিয়াব হবে, সমাজ কামিয়াবি হবে। আর এই সমাজ হয়ে যাবে জান্নাতি সমাজ, তুমি হয়ে যাবে জান্নাতি ব্যক্তি, আর পৃথিবীতে তুমি কিয়ামত পর্যন্ত অনুসরণী ব্যক্তি হয়ে যাবে। আর আমি যে কথাগুলো বললাম, আমাকে এবং সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।